নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। অপশন ট্রেডিংয়ের অপশন কেনার সিরিজের আজকে হচ্ছে পঞ্চম পর্ব। সো এই পঞ্চম পর্ব কিন্তু একটুখানি অন্যরকম হতে চলেছে বাকিগুলোর তুলনায়। এটা একটুখানি প্রো লেভেলের ট্রেডারদের জন্য, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাপারটাকে একটুখানি বুঝতে পারেন। তো তাদের জন্য থাকছে আজকের এই ছোট্ট স্ট্র্যাটেজিটা। এটাও বাইং স্পেসিফিক, কম ক্যাপিটাল আছে, তো এইটাতে ট্রেড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাকি ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, গিয়ে অতি অবশ্যই একবার দেখে নিতে পারেন। সত্যি কথা বলতে কি, ট্রেডিংয়ে কিন্তু আমরা খুব বেশি না, জাস্ট 2 থেকে 3টে স্ট্র্যাটেজি ফলো করি বাইংয়ের ক্ষেত্রে, সেগুলোই যথেষ্ট হয়। তো আমি 5টা স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করলাম, প্রত্যেকটাই ইন্ডিকেটর বেসড। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে এই স্ট্র্যাটেজিতে কী ইন্ডিকেটর ইউজ করবো, তার প্যারামিটার কী থাকবে, সেটিং কী থাকবে, প্রতিটা জিনিস আসুন দেখে নেওয়া যাক। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে 5 মিনিটের নিফটির ফিউচার্সের চার্ট। আমি এটা ফিউচার্সের চার্টে ইউজ করে দেখাবো স্ট্র্যাটেজিটা। এই স্ট্র্যাটেজিটা কিন্তু একটুখানি যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাপারটা বুঝে, মানে যারা একটুখানি প্রো লেভেলের, তাদের জন্য। তো এটাও বাইং স্পেসিফিক স্ট্র্যাটেজি, অ্যাকুরেসিও ভালো আছে, প্রায় 70%-এর কাছাকাছি। স্টপ লসও ছোটো থাকবে, 10-12% অথবা 15% আপনার টোটাল ক্যাপিটালের উপর আপনি স্টপ লস নেবেন। এক্ষেত্রে কিন্তু আমি দুটো ছোটো ছোটো সামান্য ইন্ডিকেটার ইউজ করব। তার মধ্যে একটা হবে আপনার ভলিউম। তো ভলিউমটা অ্যাকচুয়ালি দেখুন, ভলিউমকে কিন্তু আমি ইন্ডিকেটার হিসাবে খুব একটা ধরি না, কেননা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভলিউম কনফার্মেশন অতি অবশ্যই প্রয়োজন। তো ভলিউমটা আমি আগে দিয়ে দিলাম। আরেকটা থাকবে আরএসআই, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ঠিক আছে, আরএসআই যে থাকবে, আরএসআই কিন্তু সেটিংস যেটা থাকবে সেটা বাই ডিফল্টই থাকবে, অর্থাৎ 14। এখানে কোনো রকমের চেঞ্জ করবেন না। এই যে ট্রেডটা আপনি নেবেন, এখানে যে সেটআপটার উপর আপনি ট্রেড নেবেন, এটা কিন্তু একটুখানি আপনাকে প্রফেশনাল লেভেলের হতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। অর্থাৎ অ্যাটলিস্ট ট্রেন্ড লাইনটা আপনাকে প্লট করা জানতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে। সিম্পল, ভলিউম আপনার হাই থাকবে, ভলিউম কনফার্মেশন হবে, ভলিউম হাই থাকবে যেখানে ট্রেডটা ট্রিগার করবে। যখন ডাউন সাইডে হবে, অর্থাৎ এই জায়গাটায় যখন ট্রেডটা ট্রিগার করেছে, এখানে কিন্তু আরএসআই 50-এর নিচে থাকবে, আর অতি অবশ্যই যেন একটি ট্রেন্ড লাইন ব্রেক করে। ঠিক আছে, তো আমি ট্রেন্ড লাইনটার জন্য হরাইজন্টাল লাইনই নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। এই যে একটা লাইন আছে দেখুন, এইখানটায় আমি আপনাদের ড্র করে দেখিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু ছিল সাপোর্ট, এই জায়গাটা কিন্তু একটি রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা একটি ট্রেন্ড লাইন বলতে পারেন। এখানে যখন মার্কেট এসে যখন সাপোর্ট নিয়েছে, আর এক্স্যাক্টলি যখন এইখানটায় ছিল তখন কিন্তু রেজিস্ট্যান্স এখানে দেখুন একবার দুবার ফেস করেছে। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ট্রেন্ড লাইনটা যখন এইখানটায় ব্রেক হয় উইথ ভলিউম, ভলিউম এখানে অনেক বেশি হাই আছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর তুলনায়। তো এখানে যখন এসে ট্রেন্ড লাইনটা ব্রেক হয়, সেই মুহূর্তে আরএসআই কত আছে দেখুন, আরএসআই কিন্তু আছে 48। তো এটা একটি স্ট্রং বেয়ারিশ সিগন্যাল। এইখানে আপনি যদি পুট কিনতে চান তাহলে কিন্তু আপনি একটি ভালো মুভমেন্ট পাবেন। সেম টু সেম যখন আপনি এই সেম টু সেম মানে সেটআপে যখন ট্রেড নেবেন, তখন এই লাইনটাকে আমি আরেকবার পুট করছি কোথায় না, এইখানটায়। এখানে দেখুন, এখানে কিন্তু নেমে একটুখানি উঠেছিল 5 মিনিটের ক্যান্ডেলে, আবার এটাকে ব্রেক করেছে, আবার এখানে উঠেছিল, এখানেও কিন্তু একবার লেগেছিল এই যে জায়গাটা আছে। সুতরাং এই যে লাইনটা, এটা এখানে একটি ট্রেন্ড লাইন, এখান থেকে ওঠার সময় এইখানে লেগে আবার নিচে এসেছিলো একটুখানি। কলের ক্ষেত্রে কি হবে, এখানে যখন ভলিউম বেশি থাকবে, এখানে কিন্তু সামান্য ভলিউম বেশি এসে দেখুন এই জায়গাগুলোর তুলনায়। আর অতি অবশ্যই আরএসআই 50-এর উপরে থাকতে হবে, তাহলে কিন্তু একটি ভালো বুলিশ সিগন্যাল এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভালো বুলিশ ট্রেন্ড পাওয়া যাচ্ছে। এইখানেও তাই, ব্যাপারটা সেরকমই হয়েছে। এইখানে এই যে জায়গাটা আছে 5 মিনিটের ক্ষেত্রে, এটা কিন্তু একটি ট্রেন্ড লাইন, আমি যেটা বলতে পারি। এখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এই যে জায়গাটা, এখানে কিন্তু মার্কেট এখান থেকে দেখুন 5 মিনিটের হিসাবে নিচের দিকটা উইক, মানে নিচের দিক থেকে বুলিশ প্রেসার এসছে, উপরের দিকে মার্কেটের লাইনের ক্যান্ডেলের বডিটা আছে। আর এই লাইনটাও এখানে প্লট করলাম, কেননা এইখানে কিন্তু মার্কেট দুবার এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, আর উপর থেকে কিন্তু এই জায়গাটা ভেঙে এসেছে। এমনকি অতীতেও যদি দেখা যায় তাহলে কিন্তু এখানে কিন্তু সাপোর্ট ছিল, এইখানেও সাপোর্ট ছিল। সুতরাং আমি এটাকে একটি ট্রেন্ড লাইন ধরতে পারি। যখনই ট্রেন্ড লাইন ব্রেক করবে উইথ ভলিউম, ব্যাপারটা মাথায় রাখবেন। এখানে দেখুন ভলিউম স্পাইক যথেষ্ট বেশি আছে, আর অতি অবশ্যই আরএসআই আছে 50-এর উপরে। আরএসআই 50-এর উপরে, এটা একটি ভালো বুলিশ সিগন্যালের ট্রেন্ড দেখতে পেলেন। এখানেও এবার আমি আবার দেখাবো। এইখানেও দেখুন, এই ট্রেন্ড লাইনটা আমি এখানে সরিয়ে এখানে পুট করছি, কেননা এইখানে একবার কিন্তু সাপোর্ট নিয়েছে, এইখানেও সাপোর্ট নিয়েছে, এইখানেও সাপোর্ট নিয়েছে। এইখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো একটি ভলিউম আমরা লক্ষ্য করতে পারছি কম্পেয়ার টু এই জায়গাগুলোর তুলনায়। আর সেম টু সেম
আরএসআই এখানে কত বেশি পরিমাণে হাই আছে দেখুন, আরএসআই আছে 68, মানে 50-এর অনেকটাই উপরে। সেই জন্য এখানে একটি ভালো আমরা বুলিশ ট্রেন্ড পেয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে সেম টু সেম যদি বেয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তাহলে এইখানে দেখতে হবে যে অতীতে কোথাও কোনো সাপোর্ট আছে কি না, এই জায়গাটাকে আমি মার্ক করতে পারি। এই দেখুন, কেননা এখানেও একটা সাপোর্ট ছিল, এখানেও একটি অলমোস্ট সাপোর্ট, এখানেও সাপোর্ট, এখানেও সাপোর্ট। তো মার্কেট যখন এইখান থেকে পড়ে আসে, এখানে দেখতে হবে ভলিউম হাই আছে কি না। ভলিউম এখানে মোটামুটি খারাপ নয়। আর আরএসআই কিন্তু অতি অবশ্যই 50-এর অনেকটাই নিচে, প্রায় 37-এর কাছাকাছি আছে। এইখান থেকে যদিও ট্রেডটা এখানে ট্রিগার হয়েছে, কিন্তু প্রত্যেকটা তো টপে ধরা যায় না। তো এইখান থেকে কিন্তু এত দূর অবধি আপনি একটি বিয়ারিশ ট্রেন্ড, অর্থাৎ আপনি যদি পুট কিনতেন তাহলে কিন্তু আপনাকে ভালো প্রফিট দিত। সো এই ছিল স্ট্র্যাটেজির অ্যানালিসিস আর স্ট্র্যাটেজির এক্সপ্লেনেশন। আশা করছি বুঝতে পেরে গেছে। আর হ্যাঁ, একটি বোনাস ভিডিও থাকবে স্ট্র্যাটেজি রিলেটেড। এটাই হচ্ছে আজকের দিনে একটুখানি চমক। দেখা হচ্ছে সেই বোনাস ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।